হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা খুবই সিম্পল একটা রেসিপি, বাট এই প্রচণ্ড গরমের সময় এই রেসিপিটা কিন্তু আমাদের সবারই খুব পছন্দের একটা রেসিপি। এই রেসিপিটা হলো আম দিয়ে টক ডাল। এখানে আমের ডাল বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি, সেটাকে কেটে আমি পিস করে নিয়েছি। আর এখানে আমি মাঝারি সাইজের একটা কাপের 1 কাপ মটর ডাল নিয়ে নিয়েছি। টক ডাল আমরা মটর ডাল দিয়ে বা মুসুরির ডাল দিয়েও করতে পারি, তবে আমি এখানে মটর ডাল দিয়ে দেখাচ্ছি। এই ডালটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা ডাল। যদি কোনো স্পেসিফিক ডেতে তোমরা নিরামিষ খাও তাহলে সেদিনের জন্য কিন্তু এই ডাল একদম পারফেক্ট। স্পেসিফিক নিরামিষ ডে বাদ দিয়ে মুসুরি ডাল দিয়ে আমের টক ডাল তো যে কোনো দিনই খাওয়া যায়, তো সেটাও আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি প্রেসারের মধ্যে 2 কাপ পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। বেশি জল দেওয়া যাবে না, প্রেসারে বুঝেই জল দিতে হবে। তারপর আমি মটর ডালটা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। তারপর হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে আমি প্রেসারের ঢাকনাটা আটকে দিলাম। গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার গ্যাসে বসিয়ে দিলাম। এখানে আমি 6টা মতো সিটি দিয়ে নিয়েছি। গ্যাস বন্ধ করে দিলাম। ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে প্রেসারের মধ্যেই আমি ডালের কাটা দিয়ে ভালো করে ঘেঁটে দিলাম। কড়াই আবার গ্যাসে বসিয়ে দিলাম। কড়াই গরম হলে তাতে 1 চামচ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে 1/2 চামচ গোটা কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি আমের টুকরোগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। হাফ চামচ নুন আর 1/2 চামচ হলুদ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি 4টে শুকনো লঙ্কাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে যখন শুকনো লঙ্কা ফোড়ন খুব সুন্দরভাবে আমের সাথে মিশে গেছে, একটা খুব সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে, তখন আমি সেদ্ধ করা মটর ডাল কড়াইতে দিয়ে দিলাম। আরও বেশ খানিকটা গরম জল আমি অ্যাড করে দিলাম, কারণ ডালটাকে আমি খুব পাতলাই করব সেই জন্য। তো তোমরা এখানে ডালটাকে যদি একটু ভারী রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু জল দেবে। ভালো করে আমি ডালটাকে নাড়িয়ে নিয়ে এর মধ্যে 1/2 চামচ হলুদ অ্যাড করে দিলাম। তারপর আরেকবার ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ মতো গুঁড়ো চিনি অ্যাড করে দিলাম। এই ডালটা একটু টক মিষ্টি হালকা ঝাল হলে খেতে খুব সুন্দর হয়। এখানে আম কতটা টক সেটা বুঝে কিন্তু চিনিটাকে অ্যাড করতে হবে, কারণ বেশি মিষ্টি হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না, আবার খুব টক হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। তাই চিনিটা খুব বুঝেই অ্যাড করতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে চিনিকে ডালের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। ডালটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। আমও সেদ্ধ হয়ে গেছে আর ডালটার খুব সুন্দর একটা কালার হয়েছে। ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে।
ডালটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম, আর পরিবেশনের জন্য কিন্তু ডাল একদম রেডি। প্রচণ্ড গরমে এইভাবে ডাল তোমরা বানিয়ে খেও, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যারা নতুন রান্না শিখছো তাদের জন্য কিন্তু এই রেসিপি একদম পারফেক্ট। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর পুরনো ভিডিওগুলোকেও কিন্তু তোমরা প্লিজ দেখো। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই গরমে সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।